সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই কেন? সরস্বতী পুজো একটি অন্যতম প্রচলিত প্রথা হলো যে পুজোর আগে কুল খেতে নেই। পুজোর আগে এখন বাজারে ছেয়ে গিয়েছে টোপা কুল ও নারকেল কুলে, কিন্তু সেই দিকে জুলুজুলু করে তাকিয়ে থাকা ছাড়া সরস্বতী পুজোর আগে আপাতত আর কিছু করার নেই। কারণ সরস্বতী পুজোর আগে কুল খেলে স্বয়ং বিদ্যার দেবী রুষ্ট হন বলে ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি। আমাদের দেশ কৃষিপ্রধান অর্থনীতি। যে কোনো নতুন ফসলকে প্রথম ঈশ্বরের উদ্দেশ্যে উপসর্গ করে তারপর আমাদের খাওয়ার প্রথা প্রচলিত। তাই ধান উঠলে নবান্ন উৎসব পালন করা হয়। শীতকালে এই সময় প্রথম কুল ধরে গাছে, তাই প্রথম দেবী সরস্বতীকে তার নিবেদন করে তবেই তার প্রসাদ খাওয়ার প্রথা প্রচলিত আছে হিন্দু বাঙালিদের মধ্যে। এসটি বাংলা মোটিভেশনের আপনাদের স্বাগত। তো চলুন জেনে নেওয়া যাক শাস্ত্রের কিছু কথা। তবে ওই লোকাচারের পেছনে শাস্ত্রের একটি গল্প প্রচলিত আছে। দেবী সরস্বতীকে তুষ্ট করতে একবার মহামতি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন। এই তপস্যা শুরু করার আগে সেখানে একটি কুল বীজ রেখে আসেন সরস্বতী। তিনি বলেন যে যতদিন না এই বীজ অঙ্কুর হয়ে বড় হয়ে গাছ হবে, সেই গাছে নতুন কুল হবে এবং সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়বে, ততদিন তাকে তপস্যা করতে হবে, তবেই দেবী তুষ্ট হবেন। সেই শর্ত মেনে নিয়ে ব্যাসদেব তপস্যা শুরু করেন। আর যেদিন তার মাথায় নতুন কুল পড়ে, সেই দিন তিনি বুঝতে পারেন যে সরস্বতী তার তপস্যায় প্রসন্ন হয়েছে। প্লিজ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।